হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে কই মাছ রান্নাটা করব। সেটা হচ্ছে আলু আর বেগুন দিয়ে রান্নাটা করব। তো প্রথমে আমি হচ্ছে লবণ আর হলুদ দিয়ে হচ্ছে মাছগুলো ভালো করে মেখে নিলাম। এরপর হচ্ছে রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যার যার পরিমাণ মতোই দিতে হবে। এখন হচ্ছে আমি হলুদ আর লবণ দিয়ে যে মাছগুলো মেখে রেখেছিলাম সেগুলো হচ্ছে সবগুলো একে একে দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে মাছগুলো যখন নাকি উল্টো পাশে ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি হচ্ছে একটু উল্টিয়ে দিব। এই সবগুলো মাছ আমি হচ্ছে উল্টিয়ে দিলাম। মাছগুলো কিন্তু এই যে ভাজা হয়ে গেছে। একটু বেশি পরিমাণে ভাজতে হবে, না হয় আবার মাছের যে একটা স্মেল থাকে এই স্মেলটা লাগে। তো ওই যে সবগুলো মাছ আমি একে একে নামিয়ে নিলাম। এখন হচ্ছে মাছটা নামিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম হচ্ছে জিরা দিয়ে হচ্ছে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আমি এখানে প্রায় 3টার মতো আলু দিয়েছি। দেওয়ার পর এখন দিব হচ্ছে পরিমাণ মতো লবণটা আগে দিলে হচ্ছে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। লবণটা দিয়ে এখন হচ্ছে নাড়াচাড়া করে দিয়ে দিলাম হচ্ছে হলুদ আর মরিচ বাটা। এখানে হচ্ছে যেহেতু বাসায় হলুদ ছিল, ওই ক্ষেত্রে চিন্তা করলাম যে আজকে হলুদ বাটা দিয়ে রান্নাটা করি। এজন্য হচ্ছে হলুদ আর মরিচ একসাথে বেটে দিয়ে দিয়েছি। এখন দিলাম হচ্ছে কেটে রাখা বেগুনটা আমি একটু লাস্টে দিয়েছি, কারণ বেগুনটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এখন দিলাম হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে সাথে সাথে একটু জল দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। এখন হচ্ছে ভালো করে একটু কষিয়ে নিব। এই যে প্রায় হচ্ছে 10 মিনিটের মতো আমি কষিয়েছি। কষানোর পরে এখন ঝোলের জন্য যতটুকু পরিমাণে জল দেওয়া প্রয়োজন ততটুকু জল দিয়ে দিলাম। জল দিয়ে এখন হচ্ছে জলটা প্রায় ফুটিয়ে নিব, মানে ঝোলটা হচ্ছে ফুটে এসেছে আমার এখন। এই যে ঝোলটা ফুটে আসার পর এখন আমি ভেজে রাখা সেই মাছগুলো একে একে দিয়ে দিলাম। সবগুলো মাছ দিয়ে আবার একটু ঝোলটার সাথে মাছটা ভালো করে ফুটিয়ে নিব। মানে তরকারি রান্নাটার মধ্যে আপনি লাস্টে হচ্ছে মাছের সাথে ঝোলটা যতটুকু পরিমাণে আর কি ফোটাবেন ততটাই কিন্তু টেস্ট হবে, আর সাথে হচ্ছে মশলাও মাছের ভিতরে ঢুকবে। লাস্টে আমি হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে জিরা বাটা এবং দিলাম হচ্ছে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে আবার প্রায় একটু 5 মিনিটের মতো জাল করে নিব। এই যে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। এই পর্যায়ে আমি মোটামুটি একটু ঝোল রাখবো আর কি। যেহেতু আমরা এত ঝোলটা পছন্দ করি না, মোটামুটি একটু ঝোল রাখবো। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রাখতে পারেন। এই যেহেতু আমার রান্নাটা শেষ তখন আমি যে নামিয়ে নিলাম। রেসিপিটা যেমন খুবই শর্টকাট, কম মশলার মধ্যে রান্নাটা করেছি। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন, খুবই সহজ কিন্তু। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।